ইরান ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের শ্রম, বিমান, প্রবাসী কল্যাণ আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টারা এই বৈঠকে অংশ নিচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন আমাদের সহকর্মী নাদিয়া শারমিন, যুক্ত হচ্ছে তার সাথে। নাদিয়া, এই বৈঠকের মূল আলোচ্য বিষয় তো ইরান ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। তো কি ধরনের সিদ্ধান্ত আসতে পারে এই বৈঠক থেকে, এ বিষয়ে কোনো ধারণা আমাদের দিতে পারেন কিনা? বৈঠকটি আসলে 5 মিনিট আগেই শেষ হয়েছে। যারা মন্ত্রীরা ছিলেন বেরিয়ে গেছে। মন্ত্রী এবং প্রতিমন্ত্রী যারা ছিলেন এই 4টি মন্ত্রণালয়ের এবং পররাষ্ট্র বাদে বাকি যে মন্ত্রণালয়গুলো এসেছিল মন্ত্রী প্রতিমন্ত্রী তারা বেরিয়ে গেছেন। বেরিয়ে যাওয়ার আগে মূলত শ্রম ও বৈদেশিক কল্যাণ যিনি মন্ত্রী ছিলেন আরিফুল হক চৌধুরী, তিনি কথা বলেছেন আমাদের সাথে। তিনি যেটি জানিয়েছেন যে মধ্যপ্রাচ্যের এই যে 60 লক্ষের বেশি মানুষ রয়েছে এই জায়গাগুলোতে বাঙালি, এবং এই মানুষগুলোকে এই ধরনের যে সংকটের মধ্যে তারা পড়েছেন সেটি সমাধানের জন্য এই বৈঠকে আলোচনা হয়েছে। তাদের বিষয়ে কি করা যায় বা তাদের বিষয়ে সমাধানগুলো কি আসতে পারে, তাদের কল্যাণের জন্য কি কাজ করা যায়। এবং এক্ষেত্রে তারা যেটি বলেছেন যে ফ্লাইট বন্ধ থাকাতে যাদের ভিসার জটিলতা বা ভিসা নিয়ে বিপদে পড়ার শঙ্কা রয়েছে তাদের জন্য আসলে সমস্যা সমাধানের জন্য একটি ভিসা সেল গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গঠন করা হয়েছে। এবং এই ভিসা সেলের পাশাপাশি কিন্তু মধ্যপ্রাচ্যের এই ইস্যুতে প্রবাসী কল্যাণ, শ্রম এবং পররাষ্ট্র 3 মন্ত্রণালয় একসাথে কাজ করবে। এবং যেসব দেশে দূতাবাস রয়েছে বাংলাদেশের তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। এবং প্রবাসী কল্যাণের এই কাজ করার জন্য এই যে 3-4টি মন্ত্রণালয় একসাথে তারা কাজ করছেন। এবং এই জায়গাগুলোতে আসলে তারা তাদের মতন করে জানার চেষ্টা করবো। আমরা এইমাত্র উপদেষ্টা বেরিয়েছে, একটু যদি আমরা বেরিয়ে আসার চেষ্টা করি। আমরা আসলে একটু যদি 1 মিনিট যদি একটু আমাদের প্রবাসী কল্যাণের জন্য কি করছেন যদি একটু বলতেন। প্রবাসী কল্যাণের জায়গাটা থেকে আপনারা কি করছেন, যদিও যদি প্রেস রিলিজ দিয়েছেন একটু প্লিজ একসাথে জি আমরা লাইভেই আছি। আমরা এই ফাঁকে একটু জেনে নেওয়ার চেষ্টা করব। পররাষ্ট্র উপদেষ্টা এখানে রয়েছেন আমাদের সাথে, একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব আমরা। এবং তার পাশাপাশি যেটি বলছিলাম যে এই যে কাজগুলো চলছিল সেই বিষয়গুলো সম্পর্কে তিনি আরো বিস্তারিত জানাবেন। আমরা একটু তার কাছ থেকে জেনে আসার চেষ্টা করব। মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে এখানে প্রবাসী কল্যাণ দিক থেকে মানে আমাদের জন্য হচ্ছে আমাদের সিটিজেন্স ফার্স্ট, বাংলাদেশের সিটিজেন্স ফার্স্ট। সো ইউ ওয়ান্ট টু এশিওর দেম সিকিউরিটি এবং তাদের মানে ওয়েলবিং, হেলথ ইজ আর ফার্স্ট অ্যান্ড টপ মোস্ট প্রায়োরিটি। তো এখানে ইন্টারমিনিস্ট্রিয়াল কোঅর্ডিনেশন মানে উই ডিসকাসড মেনি অফ দি থিংস। সো উই এশিওর যে এদেরকে মানে তাদের মানে টাইমলি যাতে তারা মানে যখন ডিএসকেলেশনটা হবে আমরা আশা করি উই আর অবভিয়াসলি কনসার্ন বাই ডেভেলপমেন্টস ইন দ্য মিডল ইস্ট। কেউ কেউ বলতেছেন 4 সপ্তাহ লাগতে পারে। So we must take all measures to ensure the welfare of Bangladeshi citizens. Standard passengers are those within the affected countries in the Middle East. Their welfare is the topmost priority of the government led by Prime Minister Tareq Rahman. মাননীয় উপদেষ্টা, একটা বিষয় একটু জানতে চাই যে বাংলাদেশের স্ট্যান্ড নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে এবং গত কয়েকদিন ধরে গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক এটা নিয়ে বিতর্ক হয়েছে। আজকে স্টেটমেন্টটা বাংলাদেশের অবস্থানটা বাংলাদেশের অবস্থান তো পরিষ্কার, মানে স্টেটমেন্টে তো পরিষ্কার স্টেটমেন্ট আছে না, উই ওয়ান্ট ডি-এসকেলেশন অফ দিস মানে সিচুয়েশন। এখানে ডিপ্লোমাসির পথ বেছে নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি স্ট্রংলি। অ্যান্ড আমাদের সিটিজেন্স, বাংলাদেশের সিটিজেন যারা আছেন, যাদের কর্মসংস্থান মিডল ইস্টে আছে বিভিন্ন জায়গায়, যারা স্ট্যান্ডার্ড আছেন, দে আর আওয়ার টপ মোস্ট প্রায়োরিটি। আমরা হচ্ছি। দর্শক, আপনারা দেখছিলেন ইরান ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের যে বৈঠক হয়েছে সেটি শেষ হয়েছে এবং সেটি শেষ হওয়ার পর সেখানে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন পররাষ্ট্র উপদেষ্টা। আমরা যুক্ত ছিলাম সেখানে।